কারো প্রাণ খুব আসানে বের হয়, কারো প্রাণ খুব কষ্টে বের হয়। ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন বিদুল ওয়ুজুহ মা হুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মাদ্দা বাসারিহি। নেককার বান্দা যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়, মৃত্যুর পথযাত্রী নেককার বান্দা যখন মৃত্যুর মুখোমুখি হয়ে দাঁড়ায়, জান্নাত থেকে ফেরেশতারা জান্নাতের খুশবু আর জান্নাত থেকে তার জন্য কাফনের কাপড় লইয়া মুমূর্ষু রোগীর কাছে বসা যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। নেককার বান্দার মৃত্যুর সময় জান্নাতি ফেরেশতারা জান্নাত থেকে খুশবু, জান্নাত থেকে তার জন্য কাফনের কাপড় নিয়ে দুই পাশে বসা যায়। সবার শেষে মালাকুল মউত আসে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মুমূর্ষু রোগীর মাথার কাছে আইসা বসা নেককার হলে ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এ প্রশান্ত হৃদয়, এ নেককার বান্দার হৃদয়, বড় আসানে বের হয়ে যাও, খুব সহজে বের হয়ে যাও, তোমার উপর তোমার আল্লাহ খুশি হয়ে গেছে। মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তোমার উপর তোমার আল্লাহ খুশি, তোমার উপর তোমার আল্লাহ খুশি, তুমি বড় আসানে বের হয়ে যাও। তাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা। নেককার বান্দার ভিতর থেকে রূহটা বের হয়, কয় কেমন ভাবে বের হয়? তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা। বোতল থেকে পানি ঝরায়া ফেললে সর্বশেষ পানির ফোঁটাটা যেমন সুন্দর বড় আসানে বের হয়ে যায়, ওইরকম ভাবে নেককার মানুষের দেহ থেকে তার প্রাণটাও সহজে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এই প্রাণ নিয়ে আসমানে যাওয়া হয়, আসমানে সব দরজাগুলো একটা একটা করে খুলে দেওয়া হয়, জায়গা এটা কার আত্মা নিয়ে আস, বলতে থাকে ফেরেশতারা অমুক এলাকার অমুকের আত্মা, বড় ইমানদার বড় ভালো মানুষ, তার আত্মা নিয়ে আস। খুশবু চতুর্দিকে খুশবু সুঘ্রাণ ছড়াইতে থাকে, সপ্তম আসমান পর্যন্ত নেককারের আত্মা লইয়া যাওয়া হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, উকতুবু কিতাবাতি ফি ইল্লিয়িন, যাও আমার বান্দার আমলনামাগুলো তোমরা ইল্লিয়িনের সম্মানিত জায়গায় তোমরা রেখে দাও। ওয়া আইদুহু ইলাল আরদি, রূহটাকে মাটির কবরের মধ্যে রেখে দাও। فإني منها خلقتهم وفيها أعيدهم ومنها أخرجهم تارة أخرى। কারণ ওই মাটি থেকে আমি আমার বান্দারে সৃষ্টি করেছি, আবার মাটির কবরের মধ্যে আমি আমার বান্দারে যাওয়ার ব্যবস্থা করেছি। হাসরের কঠিন ময়দানে আমি আমার বান্দাকে ওই মাটির কবর থেকে উঠাবো। ফেরেশতারা তখন কবরের মধ্যে ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আছে, ফায়ুজলিসানিহি, আয়েশা তার ইমানদাররে বসা দেয়, প্রশ্ন করতে থাকে, মার রব্বুকা, তোমার রব কে? ইমানদার জবাব দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলেন আমাদের রব কে? দ্বিতীয়বার প্রশ্ন করতে থাকে, ওয়ামা দীনুকা, কোন ধর্মের অনুসারী ছিলা? সে বলবে দীনি আল ইসলাম, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। জোরে কোন ধর্মের নাম কি? সবাই জোরে আওয়াজ দিয়া বলেন ধর্মের নাম কি? তৃতীয়বার আবার ফেরেশতারা প্রশ্ন করবে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই দেখো এই লোকটারে চিনো, বুইসা ফীকুম, তোমাদের মধ্যে কিন্তু পাঠানো হয়েছে। ইমানদার ব্যক্তি বলবে, হাযা নবিয়ুনা ওয়া রাসূলুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আমাদের বুকের ধন, মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের শেষ নবী। ফেরেশতারা বলবে, তখন অবাক হয়ে বলবে, মা ইলমুকুম, এই সবগুলো প্রশ্নের জবাব তুমি কেমন করে শিখলা? ইমানদার জবাব দেবে, করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কোরআন বিশ্বাস করেছি, আল্লাহর কোরআনের উপর আমি আল্লাহর কোরআনকে আমি বুকে ধারণ করেছি, আল্লাহর কোরআন থেকে সবগুলো প্রশ্নের উত্তর জমা করেছি। সুবহানাল্লাহ। তার এই প্রশ্নের উত্তর যখন হয়ে যাবে,
ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, গায়েব থেকে কে যেন ডাক দিয়া বলবে সাদাকা আব্দি, এই ফেরেশতারা আমার বান্দারে আর তোমরা ডিস্টার্ব করো না, প্রশ্ন করো না। এতক্ষণ যতগুলো প্রশ্ন তোমরা করেছো সবগুলো প্রশ্নের সঠিক যথাযথ উত্তর আমার বান্দা দিয়েছে। সুতরাং আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দিকে, কবর বরাবর জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক আমার বান্দার পরায় দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতি নরম সুন্দর আরামদায়ক বিছানা বিছায়া দাও। এই হলো ঈমানদারের পরিণতি। আর কেউ যদি বেঈমান হয়, গুনাহগার যদি হয়, ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, গুনাহগার যখন মৃত্যুর মুখোমুখি হয়, নাযালা ইলাস সামাই মালাইকাতুন সুদুল ওজুহ, আসমান থেকে এমন একদল ফেরেশতা আছে যাদের চেহারা একেবারে কালো, চোখগুলো হবে লাল লাল, চেহারাটা দেখতে একেবারে কালো ভয়ঙ্কর। মাহুমুল মুসুহ, এখন আর জান্নাতি খুশবু আনা হবে না, জান্নাতের কাফনের কাপড় আনা হবে না। মাহুমুল মুসুহ, জান্নাত থেকে কোনো কিছু আনা হবে না, তার জন্য একটা দুর্গন্ধযুক্ত সালার চট নিয়ে আসা হবে। জুরে কন্যা উজুবিল্লাহ। বেঈমান গুনাহগারের জন্য মাহুমুল মুসুহ, জাহান্নাম থেকে একটা সালার চট নিয়ে আসা হবে। টাইনা টাইনা ভিতর থেকে জোর করে টানা টানা তার আত্মাটারে বের করা হবে। এমন কষ্ট হবে, চিৎকার করবে, দুনিয়ার মানুষ তার চিৎকার শুনবে না, এমন দুর্গন্ধ। ফেরেশতারা বলবে এটা কার প্রাণ? দূর করো, দূর করো। লা ইউফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানে নিতে চাবে, আসমানের রক্ষীরা বলবে আসমানে উঠানোর পারমিশন নাই, দুর্গন্ধ আত্মা, আল্লাহর আসমানের কোনো জায়গা নাই, সরাও। আল্লাহ তাআলা তখন গায়েব থেকে ডাক দিয়া বলবে উকতুবু কিতাবাহু ফি সিজ্জিল, যাও তার আমলনামা সিজ্জিল নামক নিকৃষ্ট জায়গায় রেখে দাও। ওয়া আইদুহু ইলাল আরদি, তার আত্মাটারে কবরের মধ্যে তোমরা রেখে দাও। ফেরেশতারা কবরের মধ্যে রেখে দেয়, তারপরে ফেরেশতারা ফায়ুকাইদানিহি ফায়ুজলিসানিহি, তারে তুলা বসায়, সওয়াল করে মার রব্বুকা, তোমার রবকে কয় লা আদরি, জানি না। মা দিনুকা, কোন ধর্ম মেনেছো, দুনিয়াতে কোন ধর্ম অনুসরণ করেছো, কয় লা আদরি, আমি জানি না। মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা দেখো, এই লোকটারে চিনি, কয় লা আদরি, চিনি না। আল্লাহ ডাক দিয়া বলবে কাযাবা আব্দি, সব মিথ্যা বলেছে, একটা প্রশ্নের জবাব সে দিতে পারে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, যাও তার কবর বরাবর জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও, জাহান্নামের আগুনের পোশাক তার গায়ে পরায়া দাও, জাহান্নামের আগুনের বিছানা তার কবরের মধ্যে বিছায়া দাও। এই জন্য কার মরণের সময় রূহ বের করার হালত কেমন হবে? মাউতাইসা যখন প্রশ্ন করবে ইয়া ইয়াতুয়ান নাফসুল মুতমাইন্না বলে ডাক দিবে না খবিসা বলে ডাক দিবে, আমরা কেউ জানি না। এই জন্য নবী আরবি বলেন মুমূর্ষু রোগীর পাশে যখন তোমরা কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, আশা করা যায় আল্লাহ তাআলা তার ঈমানদারের মতো প্রাণ বের করাটা, বের হওয়াটা সহজ করে দিবে। সুবহানাল্লাহ।